বিসমিল্লাহির রহমানির রহিম। রিনিস কিচেন থেকে বলছি। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সবাই ভালোই আছেন ইনশাল্লাহ। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের একটা ভিন্ন ধরনের রেসিপি, মাছের কোপ্তা কারি। আমরা অনেকেই মাছ খেতে পছন্দ করি না, মাছের কাটা ভয়ে মাছ খায় না, কিংবা মাছের স্মেলটা নিতে পারি না। এভাবে একবার ট্রাই করলে আমরা সবাই মজা করে খেতে পারবো। যাই হোক, আমি রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি রান্নার জন্য মাছের 6 পিস মাছ নিয়েছি। এটা মৃগেল মাছ ছিল, এটাকে আমি সেদ্ধ হতে দেব। তো এজন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে মাছগুলো দিয়ে আমি সামান্য পানি দিয়ে মাছগুলো ডুবে দেবো পানির মধ্যে। পানি দিয়ে 1 চিমটি লবণ দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। তো এভাবে আমি মাছগুলো দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট রান্না হলে আমার মাছ সেদ্ধ হয়ে যাবে। তো আমার মাছটা রান্নার জন্য সিদ্ধ কমপ্লিট। এভাবে আমি মাছগুলো ঠান্ডা করে কাটা বেছে নেব। আমার মাছগুলো ঠান্ডা হয়ে গেছে। আর মাছের সাইডের স্কিনগুলো দেওয়া যাবে না, এগুলো আমি আলাদা করে রাখবো। এভাবে করে আমি সবগুলো মাছ কাটা ছাড়িয়ে নেব। এভাবে আমি সময় নিয়ে কাটা ছাড়িয়ে নেব, যেহেতু বাচ্চারাও খাবে, কাটা যেন না থাকে, সাবধানে আমাদের এই কাজটা করতে হবে। যাই হোক, আমার মাছগুলো বাছা কমপ্লিট। এবারে আমি রান্নায় যাব। তো এখানে আমি দিচ্ছি কাঁচামরিচ 1 মুঠো, 8-10টা ছিল কাঁচামরিচ, কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আমি ব্যবহার করব পেঁয়াজের বেরেস্তা। কাঁচা পেঁয়াজ দেব না। যাই হোক, বেরেস্তা দিয়ে আমি এই রান্নাটা মাছটা মেখে নেব। 2 মুঠো বেরেস্তা দিলাম। দিয়ে দিচ্ছি মাছের মশলা 1/2 চামচ। আর এখানে জিরে ধনিয়ার গুঁড়া ছিল 1/2 চামচ। আদা রসুনের পেস্ট ছিল 1/2 চামচ। আর লবণ ছিল পরিমাণ মতো। আর উঁচু করে 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এটা বাইন্ডিংয়ের কাজ করবে আর কি। আর আগে থেকে সিদ্ধ করে নেওয়া 3টা আলু আমি এখানে ম্যাশ করে দেব। আলুটাও বাইন্ডিংয়ের কাজ করে। যাই হোক, আর একটা ডিম ব্যবহার করব। আগে এই উপকরণগুলো আমি হাত দিয়ে মেখে নেব সুন্দর করে। আলুর যেন কোনো গুটি না থাকে। এখানে আমার পেঁয়াজের বেরেস্তা কম মনে হয়েছিল, আমি আর 1 মুঠো দিয়ে দিলাম। আর এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ডিমটা। আবারও আমি ডিমটা ভালো করে মাছের সাথে মেখে নেব, বেরেস্তার সঙ্গে মেখে নেব। আমার মিশ্রণটা পারফেক্ট ছিল। এই পর্যায়ে যদি কারো নরম মনে হয়, এখানে বেসন ব্যবহার করতে পারেন, বিস্কিটের গুঁড়া ব্যবহার করতে পারেন। তো আমার মিশ্রণটা পারফেক্ট হয়েছিল। আমি হাতে সামান্য তেল লাগিয়ে বলগুলো বানিয়ে নেব। এভাবে করে সুন্দর করে আমি বলগুলো আলাদা হাতে বানিয়ে নেব। আমার ফিশ বলগুলো বানানো রেডি। আমি এবার রান্নায় যাব। এদিকে আমি একটা প্যান গরম হতে দিয়েছিলাম, আর দিয়ে দিলাম রান্নার তেল। এই তেলটা পেঁয়াজ বেরেস্তারই তেল ছিল, ভাজা পেঁয়াজ বেরেস্তা ভাজার তেল দিয়ে যে কোনো রান্নার স্বাদ ভালো আসে। তো সব বলগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। মিডিয়াম আছে, আমি এভাবে উল্টে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। আমার ভাজা শেষের মধ্যে। এভাবেও আমরা খেতে পারি, বাচ্চারা এভাবে অনেক পছন্দ করবে ভেজে দিলে। যারা মাছ খায় না, মাছের বাজে স্মেলটা একটা আছে, সেটা নিতে পারেন না, তারা এভাবে করে ফ্রাই করে ট্রাই করতে পারেন একবার, দেখবেন অনেক মজা করে খাওয়া যাবে। তো
বাচ্চাদেরও এটা অনেক পছন্দের একটা রান্না ডিশ। তো আমার বলগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব তেল থেকে। এভাবে ফ্রাই করেও খাওয়া যায়। তো আমি আজকে এটা কারি রান্না করব, গ্রেভি। তো সেম প্যানে আমি রান্না করব। যাই হোক, এখানে আমি পেঁয়াজ দিচ্ছি 2-3 মুঠোর মতো। তিন মুঠোর মতো পেঁয়াজ দিলাম। দিচ্ছি 1 টুকরো দালচিনি, 1টা গোল মরিচ, 1টা লং আর 1টা সাদা এলাচ। মশলার মধ্যে এটাই যথেষ্ট, আর বেশি দেওয়া লাগবে না। বেশি মশলার স্মেলটাও আবার ভালো লাগে না, বাজে একটা লাগে। যাই হোক, পেঁয়াজটা আমি একটু ভেজে নেব নরম হওয়া পর্যন্ত। হাই হিটে পেঁয়াজটা নরম করে ভেজে নেওয়া যায়, তারপরে হিটটা কমিয়ে দিয়ে আমি মশলা অ্যাড করব। তো এর মধ্যে আমি একে একে এখন মশলা দিয়ে দেবো। দিলাম আদা রসুনের পেস্ট 1/2 চামচ, আর ধনিয়া জিরে গুঁড়ে দিলাম 1/2 চামচ, আর এখানে 2 চামচের মতো টক দই ছিল ফেটানো, স্মুথ করে ফেটানো টক দই। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু মাখা মাখা হবে, লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, সামান্য পরিমাণ। আর 1 চামচ দিলাম মরিচের গুঁড়া, আর হলুদের গুঁড়া দিলাম সামান্য পরিমাণ। এবার মশলাগুলো আমি মিডিয়াম হিটে কষিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর সস। এটা আমার বাসায় করা টমেটো সস, 2 চামচ দিয়ে দিলাম। এটা দিলে স্বাদের একটু পরিবর্তন হয় আর কি। যাদের হাতের কাছে নাই তারা স্কিপ করতে পারেন। এভাবে আমি মশলাগুলো অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নেব বারে বারে। যেহেতু এদিকে আমার ফিশ বলটা ফ্রাই করা, রান্না হতে বেশি সময় লাগবে না। পেঁয়াজটা নরম হয়ে আসলে, গ্রেভিটা আমার পছন্দ মতো হয়ে আসলেই আমি রান্না করব। তো সেই জন্য আমি 2 বারে এখানে পানি দিয়ে এভাবে ঢেকে ঢেকে পেঁয়াজটা সিদ্ধ করে নিচ্ছি। এখানে পেঁয়াজের পেস্টও ব্যবহার করা যায়, তো আমি আস্ত পেঁয়াজ কেটে ব্যবহার করেছি, সেজন্য আমার একটু সময় বেশি লাগছে। তো আমি আবার পানি দিলাম গ্রেভির জন্য। এই পানিতেই আমি আমার রান্নাটা শেষ করব। এর মধ্যে আমি সবগুলো বল দিয়ে দিলাম। এবার আলাদাভাবে বলগুলো গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম 4টে কাঁচামরিচ। আর এরপর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যেহেতু টক দইয়ের চিনিটা ব্যালেন্স করবে, টক দই আছে। আর যারা চিনি পছন্দ করেন না, চিনিটা স্কিপ করতে পারবেন। আমার রান্নাটা শেষের মধ্যে গ্রেভিটা কমে এসছে, গায়ে গায়ে মাখানো হয়েছে আমার পছন্দ মতো গ্রেভিটা। এবার আমি আপনাদের সাথে একটা সার্ভিং